আচ্ছা, গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছিলাম নাকি বলেন তো? এগুলো দেখাইছিলাম আপনাদের? জি স্যার, একটা করতেও দিছিলেন স্যার। এইটা করতে দিছিলাম, দেখেন তো যে 1 নাম্বারটা। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা করব ভেক্টর প্রোডাক্ট, ভেক্টরের গুণ। তো বলতেছে there are two types of vector product. এক নাম্বার হলো ডট প্রোডাক্ট, সেকেন্ড হলো ক্রস প্রোডাক্ট। তো নরমাল স্কেলারের ক্ষেত্রে খেয়াল করেন 4 আর 8, আমি যে ডট দিয়ে আমরা ইনটু বুঝাই তখনও গুণ করলে 32 হবে, ক্রস দ্বারা বুঝাইলেও 32 হবে। মানে ডট আর ক্রসের ক্ষেত্রে দুইটার দ্বারাই ডট এবং ক্রস দুইটার দ্বারাই গুণ বুঝায়, আর স্কেলার রাশির ক্ষেত্রে দুইটার রেজাল্টই সেম, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে রেজাল্ট আলাদা হয়ে যায়। ডট করলে দুইটা ভেক্টরে ডট করলে একটা রেজাল্ট পাওয়া যায়, একটা স্কেলার রাশি, আর ক্রস প্রোডাক্ট করলে একটা ভেক্টর রাশি পাওয়া যায়। তো আমরা ফার্স্ট এখান থেকে দেখলাম ডট ভেক্টর প্রোডাক্ট হলো দুই ধরনের, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। আমরা এখন ডট প্রোডাক্টটা করব। তো ইফ a equal to ai plus bj plus ck and b equal to hi plus lj plus mk are two vectors, then the dot product of a and b is denoted by a dot b and is defined as follows. তো ধরে নিলাম আমরা a আর b হলো দুটো ভেক্টর, যেখানে a এর মান দেয়া আছে i, bj, ck। ij k এর উপরে দেখেন ক্যাপ আছে, এটা আপনাদের এক্সামে অবশ্যই লিখতে হবে ক্যাপ, এবং a b এর উপরে বার চিহ্ন আছে। তো এই a আর b ভেক্টর দুটো ডট প্রোডাক্টকে আমরা a ডট b দ্বারা ডিনোট করব। দ্যাটস মিন এটা দ্বারা এইভাবে। আর এটাকে কিভাবে করব আমরা নিচে লেখা আছে যে a ডট b সমান এর মান আমরা লিখবো ফুললি, দেন b এর মানটা লিখবো, লেখার পর i এর সহগগুলো গুণ হবে। দেখেন i এর সহগগুলো গুণ হবে দুই সাইডের, তারপর j এর সহগ গুণ হবে, তারপর প্লাস k এর সহগ গুণ হবে, মাঝখানে প্লাস। তো এখানে আমাদের i এর সাথে আছে a আর এখানে i এর সাথে h, সো a h প্লাস j এর সহগ এখানে b এখানে l, সো b l প্লাস k এর সহগ দুই জায়গায় আছে c m, দ্যাটস মিন cm। এখন এগুলো abc i h l m এগুলো তো নরমাল একটা ফরম্যাট, ইন জেনারেল ফরম্যাট। যখন কোনো সংখ্যা দেয়া থাকবে তখন এইভাবে গুণ হবে, গুণ হওয়ার পর যোগ করলে যা হবে সেটাই হবে ডট বি এর মান। তো খেয়াল করেন যখন আমরা ডট প্রোডাক্ট করলাম তখন এখানে আর আই জে কে থাকবে না, কেন? যে এখান থেকে দেখেন যে আই ডট আই, তারপর জে ডট জে, কে ডট কে, এগুলো গুণ করলে 1 হয়। সিমিলার ডট প্রোডাক্ট গুণ করলে 1 হয়, আর ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ডট প্রোডাক্ট ইউনিট ভেক্টর গুণ করলে 0 হয়। দ্যাটস মিন আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এটার ভ্যালু হলো 1, আর আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এই সবগুলোর ভ্যালু হলো 0। তো এইভাবে যদি আমরা গুণ করি দেখা যাবে যে নরমালি আমি যদি এআই দিয়ে তিনটাকে গুণ করি, তো প্রথমে আমাদের এইচ, তারপর হয়তো আই ডট আই, তো আই ডট আই এর মান 1, তারপর এই আই দিয়ে যদি আমি বাকি দুইটাকে গুণ করি দুইটা 0 হবে, কারণ আই ডট জে আর আই ডট কে এর মান হলো 0। তো এইভাবে নরমালি আমরা সহজভাবে মনে রাখবো যে এ ডট বি যখন আমরা বের করব, এ ভেক্টরের মান লিখবো, ডট বি ভেক্টরের মান লিখবো, লিখে দুই দিক থেকে আই জে কে এর সবগুলা গুণ করে যোগ করব। এরপর যদি বলে এরকম যে ইফ এ এন্ড বি আর টু ভেক্টরস এন্ড থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন देम, ধরে নিলাম আমরা এ আর বি দুটো ভেক্টর এবং থিটা এর মধ্যবর্তী কোণ, তাহলে একটা ফর্মুলা আছে, এটা এ ডট বি ইকুয়াল মডুলাস অফ এ মডুলাস অফ বি কস থিটা। এ ডট বি ইকুয়াল মডুলাস অফ এ মডুলাস অফ বি কস থিটা। এরপর যদি আমরা সাইড চেঞ্জ করে দেই তাহলে এরকম হবে মডুলাস অফ এ বি কস থিটা ইকুয়াল এ ডট বি, তাহলে কস থিটা সমান এ ডট বি বাই মডুলাস অফ এ মডুলাস অফ বি। আর থিটা ইকুয়াল, এখানে cos এর থিটার সাথে ছিল cos, তো cosটা রাইট সাইডে গিয়ে হবে cos ইনভার্স a ডট b বাই মডুলাস অফ a মডুলাস অফ b। দ্যাটস মিন a আর b দুটো ভেক্টর হয় এবং থিটা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়। আর যদি আমাদের অ্যাঙ্গেলটা বের করতে বলে
তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এই ফর্মুলাটা। তাহলে নরমালি এ ডট বি বের করবো আমরা এইভাবে, তারপর যদি থিটা অ্যাঙ্গেল বের করতে বলে কোণ, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে কি কি আছে, এক তো হলো এ ডট বি আছে, তারপর মডুলাস অফ এ মডুলাস অফ বি। তো আমরা তো আগের ক্লাসে মডুলাস অফ এ বি কিভাবে বের করে সেটা শিখছিলাম। এই যে যেমন এখানে এটা ভেক্টর হলে এটার মডুলাস করলে এর যে মান ভ্যালু ছিল তার আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগের স্কোয়ার করে যোগ করে দিতে হয়। মনে আছে তো আপনাদের নাকি? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে দেখলাম এই ডট বি বের করতে হবে কিভাবে, আর এখান থেকে আমরা দেখলাম দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল মানে কোনটা কিভাবে বের করতে হবে। তো আমরা যদি এখন ম্যাথ করতে চাই, সে মনে করেন আমরা এইটা করব, এইটাই লিখি আমরা 1 নাম্বার, এইটা 1। তা আপনার খাতায় লেখেন এ বি সি এগুলোর মানটা লেখেন। আচ্ছা আমি একটু কথা বলি, সেটা দেখেন যে এ বি সি এর মানটা লিখে এ প্লাস বি বের করতে হবে। এ প্লাস বি তো বের করতে পারবেন নাকি? জি স্যার। তারপর বি মাইনাস সি বের করতে পারবেন। স্যার তারপর গুণ হ্যাঁ, করব তারপর জাস্ট ওই হ্যাঁ দুইটার এই মান। দুইটা এইভাবে লিখবেন, লেফট সাইডে লিখবেন এ প্লাস বি ডট বি মাইনাস সি ইকুয়াল এ প্লাস বি এর মানটা ব্র্যাকেট দিয়ে ডট বি মাইনাস সি এর মানটা, তারপর এইভাবে গুণ করে দিবেন। এই যে এইভাবে, এই যে এটা যেখানে যেভাবে দেখাইলাম, এই যে এইটার মতো করে কোনটা, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনারা এই এটা করেন, আমি কিছুক্ষণ ব্রেক নামাজের জন্য, পরে এসে আমি বাকিগুলো পড়াচ্ছি, ম্যাথ এবং স্ট্যাট। হ্যাঁ। কা ভাই আগে আমি পারি তো হাইপারডেটাস পারি কি?
এখন সময় সন্ধ্যা 6টা 30 মিনিট। প্রিয়াঙ্কা দি, প্রিয়াঙ্কা দি বলো। করছো? না, কি করো? কাশি, ঠান্ডা লাগছে। সাবধান, করোনা বাইরে গেছে কিন্তু। না, উপরে করছে কিন্তু গুন্ডা কোন কেমন এটা চিন্তা করতে আছে। গুন্ডা স্ক্রিনশট নিয়ে নেয় তো। আরে আমার হাতের কাছে খাতা কলম নাই। গুড গুড। গুড মানে ফুল। এই পোল্টি কি করো? কয়েছে তুমি হঠাৎ আজকে ক্লাসে, আমি তো অবাক। আসলাম, লেখাপড়ার থেকে অনেক দূরে চলে আসছি তো এখন আবার সবকিছু শুরু করতে আছি। ভাল আমি লাগে তোমাকে না খালি এমনি। সবার আমি হাত পা তোমাকে ধরতে ভাল লাগে না, বুঝছো? সব থেকে বড় কথা এইটা। কোনো কিছুর লেগে খালি পাও ধরা লাগে সবার, কই দেও 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 দেও, এত পা হাত ধরতে ভাল লাগে না। আগের মতো কন্টিনিউ করুম আবার সব। তোমাকে অ্যাসাইনমেন্ট করা হয়েছে সব? না, শুধু ইংলিশটা করছি। যাতে এক সপ্তাহ তো পারি না। আর 17 তারিখের ওই স্যারে ক্লাস করাবে একটা, এর পর করবো। এটা দেরি আছে। ওই প্রিন্সিপাল ইলেকট্রনিক্স ওইটা? ও, যদি এটা আজকে বউ ওটা লই একটু।
ভালো। সিফাত ভাইয়ের হয়ে গেছে বুঝছো, সিফাত ভাইরে কইছে কি আমার একটু হেল্প করেন ভাইয়া, আমি তো পারতেছি না, পরে সিফাত ভাই আর আমার মেসেজই সিন করে না। মানুষ আনি তুমি আর চোখতে পাইলে না। ওনার পাও পাও তো যাইয়া উনি চায় যে সবাই পাও ঝুলকে থাও, এদিকে শুধুমাত্র বুঝছো অনামিকা এই ডাটা স্টার্ট ওইটা পারি না দেখে পাচ্ছ স্যারেরটা। না রে ছিপাস রে। সমস্যা নাই প্রিয়াঙ্কা দি, আমরা কোর্স করুম, ওই যে রাহাতরে কইছি ভাই খুঁজে বাই কর, কোর্স করে আলাম এক্সট্রা। খালি ওই একটা লইগে মানুষের পাও ধরা লাগে। না ধরবো রে না। না রে আত্মা মনে করো আমার মোটামুটি মাথাটাই গরম হয়ে গেছে, আমি এই লেগে ক্লাসে ঢুকছি যে যাবে বিজি যত থাকি তাও ক্লাস করবো যা আসছে। আমি আমার কই শোনো, মেজাজটাই গরম এই হয়ে যে গেছে জানো? ইলেকট্রনিক্স তো হচ্ছে 17 তারিখ পর্যন্ত ডেট আছে। হে হ্যাঁ, আর এসে যাই পাত্র সারের দা এসে যাই এই তোমার এই বুধবার জমা দেওয়া লাগবে না, ওনার হচ্ছে কত কিছু দেশে করতে, আর উনি দেশে 17 তারিখ। সিপাত বাইয়ে এখন পাই না দেখে তো এখন হে হে করে কি ওই ডাটা এক্সপ্রেসের থুইয়া হে ওই 17 তারিখেরটা করে। সে ডাটা এক্সট্রাকচার তার করা হয়ে গেছে, না হয় নাই এটা না, হয়ে গেছে তার, কিন্তু আমাকে কইতাছে কি হয় নাই, করতে পারে নাই, তার করা শেষ, কিন্তু দিবে না। লাগবে না, থাক। হে হে ওই গুপ্ত ধন নিয়ে এটা তো শুধু সিপাত ভাই দিতে বুঝছো, কিন্তু এই যে লগে মাথা আছে না লগে তো ই ঢুকছে, বুদ্ধ ঢুকছে। ভূত লগে থাকলে আর জীবনও দেবেন না। মন তো আচ্ছা যাই হোক, এখন তো আর কিছু করার নাই, না দিলে এটা তো একটা পার্সোনাল ম্যাটার। এখন হচ্ছে গিয়া ওই হ্যাঁ। যে ইয়ারে, ওই যে আরো আমি আর শোনো ওই আমি নূর ভাইরে ফোন পার্থ দিছি। স্যারের তো দৌড়েই রাখছে যে পার্থ স্যারের তো ওই সিপাত যদি ওই একটু হাইটা হিয়া আনিয়ে পারে সেই নাম্বার পাবে আর সবাই মোটামুটি খারাপ করবে বুঝছো। ওটা লই আনার চিন্তা করি না, যা হবে হবে, কপালে যা আছে হবে। ওইটাই, এখন আমি নূর ভাইরে একটু ইংলিশ দেখি সে যে শোনো, কনফিডেন্স সে করে। ইংলিশ তার অ্যাসাইনমেন্ট করা হয়ে গেছে। সে আমাকে এটার তোমার তো স্ক্রিনশট দিছি। হে কয় কি যে ইংলিশ কি অ্যাসাইনমেন্ট করছে। মানে ঢং করতেছে বুঝছো, আর ইংলিশ অ্যাসাইনমেন্ট করা হয়েছে আরো অনেক তার দিন বেটা আগে। তোর যখন ইংলিশটা করা হয়েছে তুই তো একটু গ্রুপে দিয়ে দিতে পারতি, পারতি না? আবার লেখছে যে প্রিয়াঙ্কা দি তুমি তো ডাটা এক্সট্রাকচারটা একটু দিও অ্যাসাইনমেন্ট করে। আমিও লেখছি যে ভাই ওটা যদি পারতাম, হেবার কিছু লেই না তো ঝগড়া লাগছে, ওটা যদি পারতাম হলে আর তোর পাও ধরতাম না। ওইটাই। হ্যালো যাক, 45 মার্ক ইংলিশ দিতাম না গো, শুধুমাত্র এই একটার লইগে দেওয়া লাগবে। কি আর করার কও। স্যার আর মনে হয় রাহাত ভাই গেছে ই কর নামাজ পড়তে, আমরা ব্যাকর ব্যাকর। হ্যাঁ জানো কি প্যারার মধ্যে আছি। প্যারা না ভাই, আর আমি তো এই বাজ্যা আর রইছি ভাই। এখন ফার্স্ট আমি সেমিস্টার কালকে মনে করো কালকে যে যাবো, কালকে যাবো বরিশাল, কালকে যদি না যাই না তাইলে আর যাইতারুম না, 7 দিন লকডাউন। এই মনে কর ফার্স্ট সেমিস্টারে প্রথম দিকটা তুমি ছেলে জয়া ছেলে মানে একটা অ্যাক্টিভ ছেলে, যেরকম খেলে মেলে আইছি। সেকেন্ড সেমিস্টার আমি কাউরেই দেই না, জয়া হের আব্বু মারা গেছে, হেও নেতাই মেতাই পড়ছে, হের মাথার মধ্যে ঢুকছে চাকরি বাকরি, হে আছে হেই দৌড়াদৌড়ি, তোমার তো পাই না। আর আমিনুর ভাই তো আমিনুর ভাই ভাই হে তো দেবেও না, চাইলেও দেবে না। উনি বিশ্বাস করো প্রিয়াঙ্কা দি, আমার কি হয়েছে জানো, ওই যে ওই মমিন ভাই গুলোকে ঝামেলাটা হইলো না, ওইগুলোর পরের থেকে না আমার আর কেমন জানি টানেই না এদিকে। এখন কি করবো, আমি আর রাহাত আছি দুই বলদ। এখন না পারি কিছু কইতে, না পারি কারণ করি এই প্যারা দুজন নাই, ক্লাস। প্যারা নাই, কোনো প্যারা নাই। আসি, চলে আসছি আবার, দেখালো যে কি আছে। মনে করো যে রাহেতার বাচ্চা কথা কবি না, ফাজিল। তোর লাইগা এই সব ঝামেলা, তোর লাইগা এই সব, তোর লাইগা করে দিমু, তোর লাইগা আমি লইয়া আইতাছি। সারে আয়া যদি হনে এই দিয়ে পিছা দিয়া দিবি তুই আমারে, আমি তোরে কইতাছি এই দিয়ে সারে আয়া শুনলে তোরে একদম ভালোবাসা দিয়ে উল্টাই ধরবো। সারে সারে যদি এখন আইয়া এগুলা হনে কেমনটা হইবে। নো না কোনো প্রবলেম নাই, কোনো সারে কইবে প্রবলেম নাই।
সারে কইবে কি আগে পড়াইতে আইছি আদি 100 এর উপরে গুণা জানে। স্যারে কবে কি যে এরা ভার্সিটিতে পড়ার যোগ্য না, এরা হচ্ছে যে ওই 9 10 ওই 5 6 এ পড়ার মাইয়ে বলো এরা। আরে প্রিয়াঙ্কা দি কি আর ভার্সিটিতে পড়ার স্টুডেন্টরা বুঝো তোমরা, পিক দিয়ে দেওয়ালে এরা ঝগড়া করে, ঝগড়া কইরা ব্লক মারে, এরা কি আর ভার্সিটিতে পড়ে হ্যাঁ? শালা এরা হাতে বড় গুলো করা বুঝছো, ওই হইছে বড় বলদ। এই বলদটা যতদিন ঠিক না হইবে ততদিনে সব বল আমি। তোর সামনে রেখে পিছনে ভালো থাকতে চাই কে আমার একটু কত। এই কাম আমি করি না কোনো সময়, ঠিক আছে? আমি যারে যা কর সামনেই কই, আমি কাউরে সামনে রেখে আমি পিছনে থেকে ঠিক আছে? এমন এমন কথা না তুই কখনো কইতে পারবি না যে তোরে সামনে রেখা সবার লগে ভালো থাকছি, ঠিক আছে? আমি নিজে সামনে হই কিন্তু কাউরে সামনে আনি না কখনো, নিজে সবকিছু ফেস করি, কাউরে সামনে আনি না। স্যারে একটু উপরে একটু উড়াইতে, আমি একটু গুন্ডা দেখতাম, আমার গুন্ডা স্যারে দেখাইছে মন নেই। গুন্ডা যেরকম কিরম যেন দেখাইছে। ওইটাই রাহাত ভাই আমি কি কিছু একটা করছি? শোন রাহাত, একটা কথা কি জানো, সবসময় এই জিনিসটা ভাববি, কি ভাববি জানো, বেশি অতি ভক্তি চোরের লক্ষণ, বেশি পীর দেখাইতে যাবি না কারো লাগে, তাইলেই ঠিক থাকবে। দেখ তুই যার লেগা ভাই খাতির দেখাই বাইরে দিবি যা। আলাদা। আমরা তো কইছি যে আমার লাগে থাকা লাগবে না রাহাত তোর। শোনো প্রিয়াঙ্কা দি, একটা জিনিস কি জানো, আমরা যেহেতু ডিসাইড করে নিছি যে এই 5টা মানুষ একসাথে থাকুম সবসময়, বাসির যে কটা দিন আসি, যেহেতু সবার থেকে আলাদা হয়েছি, তো এই 5জন মানুষের না এমন ভাবে আসা উচিত যে না কারো কোনো প্রবলেমে কারোর রেখা কেউ যাবো না না। আর হ্যাঁ এরা কি অবস্থা, মানে প্রবলেম আসা লাগে না, শুনলেই হয়েছে যে প্রবলেম আইতাছে, কে কোন জায়গা দিয়ে নিজে বাঁচবে ওই চিন্তা করে। এইগুলা কি মানে কথা হয়েছে, 5 জনের ভিতর তো ব্যাপারটা থাকবে এরকম প্রিয়াঙ্কা দি, যে প্রবলেম ফেস করলে 5জন একসাথে করুম, আর প্রবলেম ফেস না করলে কেউ করুম না। কি হয়েছে ঘটনাটা আমার তো কবা, আমি না কিছুই বলতে পারতেছি না। কেউ কি কেরা দয়া জয়ের সাথে রাহাতের সাথে লাগছে তো। কি নিয়ে? এই রাহাত তুই থাম, আমি কই, তোর কথা চিল্লায় চিল্লায় কেমন বোধাইয়ের মতো শোনা যায়, তুই থাম আমি কই। আরে কি হয়েছে, ওরা আজকে ঘুরতে গেছে না, ওই রাহাত আর 2 রাহাত জয়া ওরা ঘুরতে গেছে। হুম ঘুরতে গেছে বলতে ওরা কোন কোর্স করে ওইখানে গেছে, ওই জায়গায় যাই ওরা পিক টিক তুলছে, ওই পিক দিয়ে দিছে। হুম দিয়ে দেওয়ার পরে ওইটাতে আবার স্ক্রিনশট দিয়ে নিয়ে ফারজানা সে আবার হুম লেখছে কি জানি, আজকে আমরা বরিশাল নাই দেখা, আজকে আমি বরিশাল নাই দেখা। তারপর হুম একটা এংরি ইমোজি দিছে, এংরি ইমোজি দিছে, আর একটা কি জানি লাইন লিখছে। তো ওইটা দেখছে জয়া, জয়া দেখা ফারজানারে বললে ওইটা রিমুভ করাইছে। আর হুম রাহাতরে বলছে রিমুভ করতে, রাহাতের রিমুভ করতে একটু লেট হয়েছে। হুম লেট হয়েছে দেখা জয়া রাহাতরে ব্লক মাইরা দিছে। ব্লক মারছে এই কারণে যে ও ডেট দিছে কেন। আর একটা জিনিস বোঝো প্রিয়াঙ্কা দিয়ে, ওরা ঘুরতে গেছে, রাহাত রাহাত 2 রাহাত ঘুরতে গেছে, জয়া ঘুরতে গেছে। ওরা 3জনে যে যে কেউ ইচ্ছা, 3জনের যে যার ইচ্ছা সে ডে দিতেই পারে, কারণ ওরা ঘুরতে হ্যাঁ গেছে, ওরা ঘুরতে পিক তুলছে, ওরা ডে দিতে পারে। আর তুমি আর আমি কি অগো পিক নিয়ে ওই জায়গা দিয়ে ডে দিতে পারি কও, এরকম ক্যাপশন দিয়ে না কও। এখন ফারজানা কইতেছে রাহাত দিতে পারে ডে, হাতে দোষ নাই, আমি দিছি দেখে দোষ হয়ে গেছে। এটা কেমন কথা? ফারজানা এটা কইতাছে, তা ঠিক আছে? এটা কেমন ফারজানা কথা? তো ভুলই করছে। ফারজানা কেন ওই স্ক্রিনশটটা, ওই স্ক্রিনশট নিয়ে ওই জায়গায় ও দিয়ে দেবে যে আজকে আমি বরিশাল নাই বলে। হ্যাঁ ওইটাই, ওইটা লিখলে তো হইছিলই, আরো একটু কি জানি লাইন লিখছে যে এটা গায়ে লাগার মতো, ঠিক আছে? তো হুম মেজাজ গরম হয়ে যায় না এগুলো দেখলে, তো ওইগুলো নিয়ে
জয়া ফারজানারে কিছু না বইলা সে রাহাতের উপর খেপতাছে আর কইতাছে যে এখন আমি সময় ফারজানার সন্ধ্যা সাথে ঝামেলা করতে পারবো না, 6টা আমি ফারজানার সাথে কোনো 45 ঝামেলা মিনিট। করবো না। হেয়ে কইয়া রাহাতের ব্লক মারছে। বেশ জয়া ভালো। এই জয়া 5 জন ছিলাম, এখন হয়েছে 4 জন। যাও সবাই ছুটে মুটতে, আমি আর কি কমু। যখন আমি নিজেও জানি না, তো তোর জানা লাগবে তাও কিসের জন্য? তুই যে না কালে না না প্রেম না করে না বিয়ে করছিলি না, তুই যে হ্যাঁ, কালে প্রেম করে বিয়ে করছিলি 5 জনের না জানাইয়া, ঠিক আছে, তখন কি আমরা কইছিলাম? আজকে আমরা জানি না দীক্ষা মেজাজটা গরম হয় না কও না? আমি পারি কি জানো, ফারজানা আবার দিছে না ওই যে এখন উচিত কি জানো, এই যে এখন অনামিকা দোয়ান বসন দেওয়া উচিত ফারজানা, যে ফারজানা কি দরকার যে ও বরিশাল না, আর ওর দ্বারা ওকে যে ওর দ্বারা কয়া লাগবে যে আমরা ঘুরতে যাই, ওর দ্বারা অনুমতি নেওয়া লাগবে। ওকে দা অনুমতি নেওয়া, যে ওর দ্বারা এখন অনুমতি শোনো, নিয়ে ঘুরতে যাবে। এই কথাটা জয়া কইতে পারতো ফারজানারে, যে ফারজানা আমি হ্যাঁ, তোর কাছ থেকে অনুমতি নিমু, আর তুই জানলি কি না জানলি কি, তোর যে জানা দিয়ে আমার আমরা কি আছে? কলেজ ফ্রেন্ড ঘুরতে যাইতেই পারি, আমরা বরিশাল আছি হ্যাঁ, ঘুরতে তাহলে যাইতেই তুই পারি। এমন তো না যে তুই বরিশাল আইসা আমগো নক দিছস যে আমি বরিশাল হ্যাঁ, আইছি, তোরা বের হ, আমরা বের হই নাই, এমন তো কোনো হ্যাঁ, ব্যাপার ছিল না। যে তুমি যদি এরকম থাকতো পাইতে, তাহলে তুই এই কথা বলতে পারতি। হ্যাঁ, ওর উপর রাগ না হইয়ে রাহাতের উপর রাগ হয়েছে। বেশ হ্যাঁ, হে অরে কিছু না কইয়া রাহাতের উপরে ইয়ে ব্লক মারে, বুঝছো? রাহাত যা কইলো এটা দিয়ে এইটা বুঝলাম। এখন জয়া আবার কি কয়, জয়ার বচন কি হয় হয়তো জানি না। এখন আসে যাইয়া তুমি এই জয়ে যদি কোনো সময় থাকে, জয়ের বচনও শূন্য, দুজনের বচন শূন্য, দেখো কি হয়। সারে কি ককি সারে হইবে? নামাজ কিন্তু পড়তে গেছে। জয়ার উচিত ছিল কি জানো, এইগুলো না কইরা জয়ার উচিত ছিল ফারজানারে কিছু বলা। কিছু বলা বলতে এরকম যে আমরা যাইতে পারি ঘুরতে, তোর প্রবলেম কি, বা কিছু এরকম কিছু বলতে ব্রেক ব্রেক পারতো। বা না বলতো কাউরে কিছু, কিন্তু ওর রাহাতকে ব্লক মারার কোনো হ্যাঁ, ওই আমি দেখতেছি না। প্রশ্নই ওঠে না, এই জায়গায় বলক মারা লাগতে পারবে না রে। বুঝি না ভাই, আগো মাথায় কখন কি করে। সবাই বাচ্চারা, আমি তো কিছু জানি না, ভালো হয়েছে আমি এসে দুধ ভাত, মনে করো আমি জানি সব ঘটনার পর। আরে আমিও তো দুধ বাদা সালাম দেখি কি জয়া গ্রুপের তে লিভ লইছি, আমি কি কি জয়া গ্রুপের তে লিভ, আমি বুঝলাম না ঘটনা কি। পরে ও রাহাতরে দয়া গ্রুপ দিয়ে লিবনে সেও তো আমি জানি না। যাক ভালো, আমি তো আমি সুপারভাইজ। দুধ ভাত আমি 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 তো দুধ ভাত আমি জানি আর তুমি জানো না, এটা হয় কও? না অনামিকা ভাই, ওই সবাই তোমার দ্বারা জানে বুঝছো, তুমি না পারলে আমার একটু জানাই, মানে আমি একটু সতর্ক, বুঝছো। এবার দেখা গেলে এন্দা ওয়েন্দা গেলাম, কোন সময় বাইরে গেলাম তোমাকে ভিতরতে আমি নিজেও টের পাবো না, বুঝছো। তুমি তো আমার আমার লগে সাথে চেরামি ইংলিশ, করলে খাইবে নগদ সগদ থাপ্পড় তো পার, কোনো কথা হইবে না। এই আমার তো লগে তো চেরামিটা করতে আয় না কেউ। সেটার তো সময় হয়েছে, মনে করো যে জাগল এই ওইলাম 7 জন, হ্যাঁ গেল 2 জন, হ্যাঁ আজকে গেল 1 জন, এই 3 জন, এনা স্যার কয়জন, 4 জন। এরা জন কবে যাবে? কুফা লাগবে কুফা। আরে কি যাইবে, এখন উচিত কি জানো, ওই যে ইসের ওই প্রিন্সিপাল ইলেকট্রনিক্স যে ছাড়ে গ্রুপ করতে দিছে না, ওই গ্রুপে এখন জয়ারে পাঠানো উচিত ওই সিফাত গুলোকে, যে যাও বই না তুমি এখন গ্রুপে। ও কি সারে কি চলে গেল এই আমাকে এই কথা শুনলে? ও ঈশ্বর, ও ঈশ্বর, কই তুমি? আজকে কপালে ভোগ আছে, ছাড়ে চলে গেছে। না না, অনেকক্ষণ সারে তো ই করে না, এই জন্য কাটতে যাইতে পারে, বুঝছো। সারের মিউট করা ছিল। ঠিক আছে, তারপর হইছে গিয়া পরে দেখো এইগুলো তামসার করে, এগুলো কি কোনো কোনো কথার কথা কও আমার একটু। প্রিয়াঙ্কা তারপর জয়ারে এখন পাঠানো উচিত না সিফাত গুলাকে গ্রুপিং করতে, যে যা তুই যেহেতু প্রিয়াঙ্কার ইয়ারও ওই ফারজানার না ইয়া এই রাহাতের জায়গায় তো ব্লক মারছে। জয়ের সব প্রত্যেকটা যে কটা লাগে ওর রাগ হয়েছে, সবই তো ভুল রাগ হয়েছে। তারপর শোনো না প্রিয়াঙ্কা দি, হনো এখানে জয়া আপু ফারজানার সাথে রাগ হইতেছে না কিসের জন্য জানো? কারণ কয়দিন পর অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে। যদি যদি ফারজানার লাগে এখন ঝামেলা করে, হলে ফারজানার জামাই তো আর অ্যাসাইনমেন্ট দেবে না, এখন হেয়ের লেগে ও ফারজানার লাগে ঝামেলা না করে রাহাতের লাগে করে। কেন জানে রাহাত বলো, রাহাত তো পারবেই না, পারলে জয় ওরাই পারবে অ্যাসাইনমেন্ট, মানে নিজের ভাই খালি স্বার্থটা দেখলে আর কি। আসলে কি জানো,
এটাই অনামিকা সবাই সবাই স্বার্থ খোঁজে, এইটাই যে ওইটাই আমি দেখতে আসি তামসা, সবাই খালি এই স্বার্থই জায়গায় চেনে। সবাই স্বার্থ খোঁজে, এই জায়গায় কেউ কারোর লেগে নাই, ঠিক আছে? এখন হইতে প্রিয়াঙ্কা দি তোমার আমার আর রাহাতের আমাকে তিনজনেরও স্বার্থ দেওয়া লাগবে। আমি ভাই কত আমি উদ্বাদ, আমি আইলি কি আর না আইলি কি আর, স্বার্থ কি আর না স্বার্থ কি। আর কারণ দুধ কি ভাত আমি খাওয়ান যাবে না। দেখলাম যে এই জায়গায় না সবাই তোমার ওই এখন হইতে আর দুধ ভাত খাওয়া যাইবে না, এখন থেকে কন্টিনিউ করা লাগবে সব। এ রাহাত থাম। হ্যাঁ তোর গান বন্ধ কর। ওই যে আগে যেমন আসলাম না ফার্স্ট ইয়ারের, ওই যে ফার্স্টে যখন যেরকম আসলাম একদম অ্যাক্টিভ, হ্যাঁ স্যারে করলে স্যারের প্যাডের মধ্যে দিয়ে সব বাই করে লয়ে আইছি, এমনি থাকা লাগবে অনিতে। খালি পার্থ স্যারের ওই সাবজেক্টটা পারি না, ওই মেশিনের নেট কানেকশন হারাই ফেলছিলাম। কত হয়েছে অ্যান্সার বলেন? প্রিয়াঙ্কা আঠারটা বলেন। স্যার গুণ পর্যন্ত তো করিনি। ও আচ্ছা, এতক্ষণ কি করছেন? আর একটু গল্প করছিলাম এই ও জন্য। ঠিক আছে ঠিক আছে, গল্প করা স্বাস্থ্যের জন্য ভালো। স্যার হয়েছে কি ওই উপরের একটু একটু দেখাবেন স্যার, ওই যে গুণটা একটু দেখা লাগবে এই জন্য গুণ। হুম, দেখেন তো তিনজন মিলে গল্প করলেন, তিনজন মিলে অঙ্কটা তো করতে পারতেন স্যার গল্পের অঙ্ক পাশাপাশি। প্রায় হয়ে গেছিল। ও আচ্ছা, আপনি গল্প করেন নাই, ওনারা দুইজন গল্প করছে। ঠিক আছে, এই অঙ্কটা শেষ করেন, আমি একটা গল্প বলবো আজকে, সমস্যা নেই। এখন a প্লাস বি ইন্টু বি মাইনাস সি লেখেন, লিখে এইভাবে মান দুটো বসায় দেন। a প্লাস বি এর মান ইন্টু বি মাইনাস সি এর মান, তারপর আই এর দুই দিকের সহগ গুণ করেন, জে এর দুই দিকের সহগ, কে এর দুই দিকের সহগ গুণ করলে হয়ে যাবে। এই যে একটা ম্যাথ দেখাই, দেখেন মনে করেন এ আর বি এর মান দেওয়া আছে, স্যার এ এর কিছুই মান তো হলো, দেখায় না। ও দেখায় না, তো এটা বলতে হবে না, আপনারা না বললে আমি বুঝবো। আচ্ছা, দেখা যায় না। আমি তো মনে করছি দেখা যাচ্ছে। দেখেন এই যে এটা ফর্মুলা না, এ ডট বি ইকুয়াল এর মান ইন্টু বি এর মান, তারপর আই এর সহগ গুলা গুণ করতে হবে, প্লাস বি জে এর সহগ প্লাস কে এর সহগ। এই ম্যাথ দেখেন, মনে করেন এ এর মান দেয়া আছে এইটা, আর বি এর মান দেয়া আছে এইটা, তাহলে আমরা যখন গুণ করি কি হবে, আই এর সহগ দুই দিক থেকে গুণ করব। এখানে আছে 4, এখানে আছে 5, গুণ করলে হবে 20, এই যে 20। জে এর সহগ এখানে আছে -3, আর এখানে আছে +4, +4 আর -3, প্লাসে -3 হয় মাইনাস, তারপর 4 আর 3 গুণ করলে হবে 12, সো 12। কে এর সহগের ক্ষেত্রে এখানে +2 আর এখানে -5, তাহলে প্লাসে মাইনাসে আবার -2 আর 5 গুণ করলে হবে 10। এখন এখান থেকে যোগ বিয়োগ করলে 20 - 22 হবে, অ্যান্সার হবে -2। তাহলে এখান থেকে আপনারা a প্লাস বি কত পাইছেন বলেন? স্যার 9 1 9, 9 আই স্যার, হ্যাঁ 9i, তারপর প্লাস জে প্লাস জে, তারপর -3 কে। হ্যাঁ -3, আর b-3, দাঁড়ান একটু দাঁড়ান, এখানে আমি অ্যাড করে নেই। তারপর b-c কত বলেন? 3 আই হুম, তারপর প্লাস জে। কত জে? স্যার প্লাস জে। শুধু জে? জি স্যার। কেন? স্যার ওই যে এখানে 4 আছে 4 জে, তারপর আবার মাইনাসে মাইনাসে প্লাস -4। 4 জে। মাইনাস না, মাইনাস করবেন না, আপনি বিয়োগ করবেন না, পরে জি স্যার। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 4 আর 4 হবে 8, 8 জে হবে, 8 জে লেখেন। জি স্যার। তারপর কে কত? স্যার 7 কে মাইনাস। হ্যাঁ এখানে বলেছি -5 কে, তারপর এখানে হবে মাইনাসে মাইনাসে +2 কে, -5 কে +2 কে, ও মাইনাস সাইন দ্বারা গুণ করতে হবে।
বিয়োগ করার সময় তাহলে হবে -3k হবে, মাইনাস কে -5k + 2k হবে। সিয়ার সাহেব, এই যোগগুলো তো পারার কথা নাকি? গত ক্লাসে তো আমরা করছিলাম যোগ বিয়োগ, এগুলো লিখছেন? মজা করি স্যার, তাহলে হুম, কি হবে? 3i প্লাস 3i, 8j হ্যাঁ 3i + 8j, মাইনাস 3k। হ্যাঁ -3k, ঠিক আছে। তাহলে এখন তারপরে এটা লিখতে হবে, ঠিক আছে, এটা ইকুয়াল। এখন এটা লেখেন, নিচে লিখেন a + b ডট a - b b - c ইকুয়াল a + b এর মানটা ব্র্যাকেটে লিখতে হবে, ডট b - c এর মানটা। অ্যাসাইনমেন্টে আমি তো বলছি যে আমি এই 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যেই দিয়ে দিব, মানে একদিন সময় দিব আপনাদের, ওর মধ্যে আপনারা লিখে দিবেন। কেন হবে না? যতগুলো দেব, মনে করেন যে কয়েকটা ম্যাথ দিব, ওটা যেমনি পারেন এই একা একা করলে মনে করেন 1.5-2 ঘন্টা লাগবে, আর দেখে দেখে লিখলে আধা ঘন্টা লাগবে আর কি। পরীক্ষা যদি হইতো তখন কিভাবে দিত বলেন? পরীক্ষা তো 1.5 মিনিট, 1.5 ঘন্টা, 1 ঘন্টা। আচ্ছা, তাহলে আমিও জানাই দিই, আমিও ডেট দিয়ে দিই, এই দিন ম্যাথ, এই দিন স্ট্যাট। আপনি যদি আগে জানায় দেন যে কবে অ্যাসাইনমেন্টটা দিবেন তাইলে সবাই পারবে, আর নাইলে স্যার অনেকেই ও জানবেই পারবো না যে না, অ্যাসাইনমেন্ট ঠিক দিবেন। আছে, না ঠিক আছে। এই যে মনে করেন আমি আপনাদের ডেটটা দিব, অনেকে যে পারে তার সাথে অনেকে কন্টাক্ট করবে যে তুমি তাড়াতাড়ি লিখে আমাকে কিন্তু মেইল করে ছবি তুলে দিবা, তারপর আমি কিন্তু লিখব। এটা আর দিয়ে স্যার অনেকের আপনি জন্য যদি সুবিধাজনক। একদিন টাইম দেন তাইলে অনেকে জানবেই না যে আপনি অ্যাসাইনমেন্ট দিছেন। আমি বুঝতেছি না অনেকের মাথা ব্যথা কেন, আপনাদের তো নিজেদের মাথা ব্যথা হওয়ার কথা, অনেকের তো অনেকে বুঝবে। আচ্ছা সিয়ার সাহেব, ঠিক স্যার আছে তখন তো আপনাদের, ডিস্টার্ব করতে সিআরকেই আসবে, সিআর বারবার চিল্লাইবে আপনি আমরা তো জানলাম না সিয়ান আমাদের না, মধ্যে। আপনি তো সিয়ান না, আপনি কেন স্যার বলতেছেন আমি বলেন? সিআর না, ঠিক আছে। আপনি তো পুরো ফাঁকিবাজ, আজকে আমার প্রথম ক্লাস। আমি ফাঁকিবাজ না, একটু বিজি ছিলাম ওই জন্য ক্লাসে আসতে পারি নাই। স্যারে কিন্তু ধরছে যে তুমি ফার্স্ট ক্লাস স্যারের। শোনেন, এগুলো তো বোঝা স্যার যায়, এখন আর থেকে আপনাদের কন্টিনিউ আসবো, মার্কিংটা, একটু বিজি ছিলাম ওই জন্য আসতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি বিজি ছিলেন, এরপরে কন্টিনিউ আসবেন। এই ক্লাসের পরে আপনাকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। না স্যার, একদমই না, এখন থেকে প্রতিদিন ক্লাসে আসবো। তারা, আপনার নামটা আগে দেখে নেই, লিখে রাখি আর কি, দেখে নিব না, শুধু লিখে রাখবো। এরপরে একটা ক্লাস মিস দিলে আপনি ফেল। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো, এই যে মনে করেন আপনার যখন আমি খাতাটা দেখবো, আপনাকে কত মার্ক দিব বলেন তো? স্যার আমার খাতায় যেরকম লেখা থাকবে ওইটার উপর ডিপেন্ড করে আপনি আপনি তো মার্ক একটাও দিবেন। ক্লাস করেন নাই, আপনি তো একটাও করার কথা না, বলেন? আপনি একটা ক্লাসও করেন নাই, কিন্তু আপনার খাতা তো ঠিকই ভরা থাকবে, আপনাকে আমি কি জন্য মার্ক দিব? স্যার আপনি তো নিশ্চয়ই শীট দিবেন, তো শীট থেকে দেখা আমি নিজের মতো করে শিখে নিব। না পারলে এই যে প্রিয়াঙ্কা দি আছে, ওর থেকে জিজ্ঞাসা করে, যেটা পারবো না ওর থেকে সলভ করে নিব। হ্যাঁ, এটাই করবেন আর কি। প্রিয়াঙ্কা দি আপনাদের আছে, উনি সলভ করে করবে, সাপ্লাই দেবে, আপনারা স্যার এটা এইরকম আর কি কিছু না, প্রিয়াঙ্কা দি সলভ কপি করে করে দিবে, দিবে। সাপ্লাই দিবে, তারপর। শোনেন, 2 আর 4 যোগ করলে কত হয় বলেন তো? 2 আর 4 যোগ করলে? কত হয়? স্যার 2 আর 4 যোগ করলে তো 6 হয়। 6 হয়। এইটা যদি এই আপনাদের প্রিয়াঙ্কা দি লেখে 7, দেখা যাবে 90% খাতায় লেখা আছে 2 + 4 = 7।
বুঝছেন, এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, আমরা যখন খাতা দেখি না তখন এরকমই হয়। যাই হোক, এখন বলেন এটা আমরা করি না। এখন সময় তাহলে a সন্ধ্যা প্লাস b এর মান কত পেলাম? 7টা। বলেন বলেন a প্লাস b এর মান কত? এখন কেউ কথা বলে না। শেয়ার সাহেব, আপনারা কি আছেন নাকি সবাই চলে গেছেন? মানে ঠিক কেন a প্লাস b যোগ করতে হবে, তারপর এখানে 3k। দেখেন এটা হইছে a প্লাস b জি আর b স্যার, মাইনাস ওইটা তো না। হয়েছে। তো এটা তো জিজ্ঞেস করতেছি, আপনি তো চুপ করে মুখের মধ্যে টেপ লাগায় আছেন। স্যার এখন আমি আমার তো হিসাব গুণ, করে করে লেখা লাগলো সব। স্যার আমি তো গুণ করতেছিলাম, এই জন্য খেয়াল করি গুণ নাই। করছেন? কত হয়েছে গুণ করে বলেন? স্যার 27 আই কেন আবার? স্যার আমি না এই জায়গাতে বুঝি নাই। বুঝি না, এই জায়গায় দেখেন দুই দিকের আয়ের সহগ গুলো আমরা গুণ করবো, আই যে কে আর থাকবে না। তাহলে আয়ের সহগ এখানে আছে 9 আর এখানে 3, 9 আর 3 গুণ করলে কত হয় বলেন? 27 স্যার। 9 আর 3 গুণ করলে 27 হয়। আচ্ছা 27, ঠিক আছে। তারপর এইখানে আছে 1 আর এখানে 8, 1 আর 8 গুণ করলে কত হয়? আচ্ছা দুইটাই প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়। আবার স্যার প্লাস প্লাস, হয়। হ্যাঁ প্লাস। আর 1 আর 8 গুণ করলে কত হয়? স্যার 8। 8 হয়। 8 হয়, আচ্ছা ঠিক আছে। এরপর এরপর একজন কি আগে স্যার অ্যাড করে 9 দিই। কি 9? -9, 9 প্লাস 9। প্লাস স্যার। প্লাস কেন বলেন? স্যার ওই যে মাইনাসে প্লাস না। হ্যাঁ -7 প্লাস, ঠিক আছে। তাহলে এখন যোগ করলে কত হবে? অন্য কেউ বলেন যোগ করলে কত হবে? স্যার 44। 44 মানে 44। জি স্যার। ওইটা অ্যান্সার। স্যার মাথার মধ্যে এবার ঢুকছে। শিয়ার সাহেব, আপনার মাথায় কিছু ঢুকছে? শিওর? ভালো করে বলেন, পরে আবার দেখা গেল যে যেন ভুল প্রমাণিত না হয়। বাকিরা বলেন। অধরা ম্যাডাম আপনি বলেন, আপনি বুঝছেন? হ্যাঁ স্যার। এমনি এমনি বলতেছেন না আসলে বুঝছেন কোনটা? স্যার বুঝছি। তারপর এই যে এনার নাম কি আসলে? ইয়েস মিম না ইয়ে মিম, এটা আসলে কি ধরনের নাম আমি বুঝতে পারতেছি না, হয়তো অন্য কোনো নাম আছে। বলেন তো আপনি বুঝছেন কিনা। আজকে শুধু পড়াইছি আমরা ডট প্রোডাক্ট, আর গত ক্লাসে পড়াইছিলাম যোগ বিয়োগ কিভাবে করতে হয়। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে আই জে কে এর সহগ। একটা জিনিস মনে রাখতে হবে, দেখেন এখানে কিন্তু যখন আমরা ডট প্রোডাক্ট করলাম সে পরে কিন্তু আর আই জে কে থাকবে না, রেজাল্টে আই জে কে থাকবে না। ঠিক আছে, ও পরীক্ষা স্যার হবে যে রেজাল্টে আবার আইজে কে থাকবে না, এই তো। হ্যাঁ 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 থাকবে না। আই জে কে লিখলে কিন্তু অ্যান্সার হবে না, ভুল হয়ে যাবে। তাহলে তখন সবগুলো বাদ। আমরা এই যে এক নাম্বারটা করলাম, এবারে 2 নাম্বার না 3 নাম্বার, 2 নাম্বার না 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বারটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে, বুঝছেন? জি প্রথম স্যার। কাজ হলো এ প্লাস বি। আচ্ছা এ প্লাস বি বের করাই আছে, ঠিক আছে। এখন লেখেন লেফট হ্যান্ড সাইড, খাতায় লেখেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল
সবাই লেখেন, এমনি বসে থাকলে হবে না। আর আমার ক্লাসে শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে কোনো লাভ নাই, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দেখিও না। অ্যাটেন্ডেন্সের মার্ক এমনি দিয়ে দিব সবাই দেখি। সবাই বলতে সবাইকে তো সেম দিব না, যারা ক্লাস করছে তাদের এক ধরনের, যারা কোনোদিন ক্লাস করেনি তাদের আরেক ধরনের। বাদ বাকি ইম্পর্টেন্ট হলো ক্লাসের কথাটা। আর আপনাদের মিড বলেন ফাইনাল বলেন, আমি কিন্তু ওই ক্লাস পারফরমেন্সের উপরে মার্কিং করি। কেমন পারফরমেন্স করতেছেন ক্লাসে তার উপরে মার্কিং। খাতায় আপনি সব লিখে রাখলে কোনো লাভ নাই। বলেন a প্লাস বি ডট, লেফট হ্যান্ড সাইড লিখছেন, লেফট হ্যান্ড সাইড, স্যার লিখছি। লেফট হ্যান্ড সাইড দিয়ে ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে লেখেন, এই যে ব্র্যাকেট এইটা লেখেন, জাস্ট এই জিনিসটা, এই যে এটা a প্লাস বি ডট সি। দেখা হয়েছে? জি স্যার। তাহলে এরপর a প্লাস বি এর মান লেখেন, ইকুয়াল, আবার নিচে ইকুয়াল দেন, দিয়ে এই যে a প্লাস বি এর মান এই যে এটা লেখেন, ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের ভিতরে এটা। ওইটা লেখা হলে ডট দেন মাঝখানে, ডট। এই ডটটা না দিলে কিন্তু স্যার ভুলে ডট যাবে। দিছি। হ্যাঁ, ডট দিয়ে এখন ব্র্যাকেট দেন, দিয়ে আবার এই সি এর মানটা লেখেন, এই যে সি এর মান যা দেয়া আছে তাই। স্যার এখন তো গুণ করব। হ্যাঁ, এখন কি করেন, গুণ করে দেখেন তো কত হয়। স্যার শখ তো মনে হয় দিব না, না? হ্যাঁ, শখ, স্যার এখানে কি শখ দেওয়া লাগবে? কি দেয়া লাগবে? স্যার ওই যে আই যে কে পিছনে। আইজেকে পিছনে যখন আপনি এই মানগুলো লিখছেন এখানে দেখেন, এগুলোর সাথে তো আইজেকে থাকবে, কিন্তু যখন গুণ হ্যাঁ স্যার। করবেন তখন তো আইজেকে থাকবে না। ও তার এটাই উপরে বলছি খেয়াল স্যার। করে লিখবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে তো আইজেকে লিখতেই হবে। দেন যখন আপনি গুণ করবেন তখন আর আইজেকে দেখা লাগবে না। চেয়ার সাহেব লিখছেন? না, লেখেন। স্যার বিষয়। বিষয়, জি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার পরেরটা করার জন্য আপনারা একবারেও করতে পারেন, আবার আলাদা আলাদা ভাবে নিয়েও করতে পারেন। পরে লেখেন অ্যাগেইন। অ্যাগেইন লিখে এখন বের করেন এ ডট সি সমান, এ আর সি এর ডট প্রোডাক্ট করেন, এ ডট সি লেখেন। আচ্ছা, লেফট সাইডটা এরকম হবে, যারা লেখেন নাই তারা স্যার এ এইভাবে ডট লিখবেন। সি আগে ওইটা বাই করতে হবে, তারপর বি ডট হ্যাঁ, এ সি ডট বাই সি, করতে হবে, হ্যাঁ তারপর যোগ করতে তারপরে হবে। যোগ করবেন। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে লেখেন। তাহলে লেফট সাইডটা এভাবে হবে, এ প্লাস বি ডট সি সমান এ বি, এ প্লাস বি এর মান এইটা, ডট সি এর মান, তারপরে গুণ করলে হবে ইকুয়ালের পর 18, তারপর মাইনাস -4 4, হ্যাঁ প্লাস আর 6। 6 প্লাস 6। বাকিটা লেখেন। এ ডট সি এর মান বের করতে হবে, এ ডট সি ইকুয়াল এর মানটা লেখেন, এই যে এ ডট সি এর পর এই এর মান লেখেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপর ডট সি এর মান লেখেন, লিখে এইভাবে ডট প্রোডাক্ট করবেন, এইভাবে, এটা যেভাবে আমরা করলাম এইভাবে, তাহলে একটা মান পাবেন। তারপর আবার বি ডট সি এর মান একইভাবে বের করতে হবে, তারপরে আমরা লাস্টে যোগ করে দিব দুইটা রাইট হ্যান্ড সাইড লিখে। তাহলে আপনি এ ডট সি লিখছেন, এখন প্রথমে ব্র্যাকেট দিয়ে এর মানটা ভিতরে লেখেন, ডট দিয়ে সি এর মানটা ব্র্যাকেটের ভিতরে লেখেন, তারপর গুণ করেন।
এ ডট সি বের হইছে, বলেন কত হইছে এ ডট সি? হ্যাঁ হ্যাঁ, স্যার গুণ 16 করতে হয়েছে। হবে। 16 হইছে, ঠিক আছে। তারপর বি ডট সি বের করেন। স্যার 4 হয়েছে। 4 হইছে। এখন রাইট হ্যান্ড সাইড লেখেন, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এ ডট বি প্লাস, না, এ ডট সি প্লাস বি ডট সি ইকুয়াল স্যার তাহলে 20 হবে অ্যান্সার। 20 হবে। বলেন সিয়ার সাহেব। হ্যাঁ, একইভাবে বি ডট সি এর মান বের করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে পাইছি আমরা 20, রাইট হ্যান্ড সাইডেও হবে 20। শেষে লিখবেন সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড, অথবা কোশ্চেনে যা দেওয়া থাকবে ওইটা লিখে সুতরাং দিয়ে এটা লিখবেন। কোনটা? এটা। সুতরাং এত ইকুয়াল এত শোড, ব্র্যাকেটে শোড লিখে দেবেন। বাকি 2-3 জনের কোনো আওয়াজ নাই, 2 জন শুধু একটু করে আওয়াজ দিতেছে। বাকিদের কি খবর বলেন? স্যার স্যার আমাদের তো এই শীটটা দেন নাই। এখনো দেই নাই? জি না স্যার, একটা শীট দিয়েছেন। এটা কোনো এটা কথা? দেন না। আচ্ছা, টেনশন করেন না, আগে শীট দিয়ে তো দিব, তারপর ক্লাস নেব। এখনই দিচ্ছি। এখন সময় সন্ধ্যা 7:15।
আসলে শীত চলে গেছে। তাহলে ওইটা হয়েছে বলেন, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটার ভ্যালু 20 হবে। শীট দিয়ে রাতে কি দিলাম। হয়েছে? কত হয়েছে বিভক্তি বলেন? 4, তাহলে 4 বের হবে। যখন আপনি রাইট সাইড করবেন তখন কি করবেন, রাইট হ্যান্ড সাইড লিখে লিখতে হবে a ডট c প্লাস b ডট c। a ডট c যোগ এর মান করবা? 16 আর এটা 4, 16 আর 4 যোগ করলে 20 হবে। তার মানে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন দেখেন ম্যাথ আমরা এখানে শেষ করব। তার আগে বাড়ির কাজ কোনটা কোনটা? স্যার 2 এই নাম্বার। 2 নাম্বার। এই অ্যাঙ্গেল বের করা আছে, অ্যাঙ্গেল একটা বের করা আছে, একটা দেখা যায় কোথা বের করা আছে, এই যে এটা 4 নাম্বারটা করা আছে দেখেন এটা, find the angle between A and B। তাহলে let theta be the solution এটা, let theta be the angle between A and B। We know that A dot B equal modulus of A modulus of B cos theta, so cos theta equal এত। এটা ঘুরে নিয়ে এভাবে লেখা যায় কি, A dot B by modulus of A modulus of B, so theta equal this one। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো A dot B এর মানটা বের করতে হবে। এখানে ডাইরেক্ট -2 আছে, আপনাদের বসালে হবে না, A dot B এর মান বের করে নিতে হবে। এই যে এখানে আছে A dot B এর মান বের করা আছে দেখেন, A dot B এর মান বের করলে হবে -2। এরপর মডুলাস অফ A বের করতে হবে। মডুলাস অফ A কেমনে বের করে এটা দেখাইছি আপনাদের। মডুলাস অফ B বের করতে হবে, B এর মান বসাতে হবে এই জায়গায়। মান বসাইলে হবে from 1 থেকে ওই যে থিটা ইকুয়াল cos ইনভার্স A dot B এর মান -2, মডুলাস অফ A এর মান √29, B এর মান √66। এই তো আপনাদের এখানে 4 নাম্বার করা আছে, আপনারা 5 নাম্বার, 2 নাম্বার আর 5 নাম্বার করবেন, ট্রাই করবেন। স্যার 6 এই 5 4 আচ্ছা নাম্বার না? 6 করবেন, 6 কিন্তু 6 মনে হয় একটু হিন্টস দেওয়া আছে নাকি, সমস্যা নাই। তাহলে যেগুলো করা হলো ওগুলো বাদে বাকিগুলো করবেন, এখানে 6টা ম্যাথ আচ্ছা আছে, স্যার। ঠিক আছে। আর ম্যাথ আজকে পর্যন্ত, এখন আমরা স্টেপ করবো একটু, শিখতে দেওয়া স্যার গেছে। কইটা কি গ্রুপ